আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে এসেছি একটা ধান থেকে চাল পর্যন্ত একটা গাছের জীবনচক্র, যাকে আপনারা বলতে পারেন কত প্রসেসিং, কত সিস্টেমের পর ধানটি আসে। প্রথমে আমরা আসলে ধানের বীজতলা তৈরি করি। এটা হলো সে ধানের বীজতলা, পাশেই ধান লাগানোর জন্য জমিটা আসলে চারা লাগানোর জন্য একদম উপযোগী জমি। প্রসেসিং করে একদম শেষ পর্যায়ে রাখা হয়েছে। এখন কৃষক দ্বারা জমিটা লাগানো হবে, চারা লাগানো হবে। এখানে আসলে আপনাদের জানাবো যে পুরো সিস্টেমটাই, যে দেখেন কৃষক চারা লাগানোর জন্য ব্যস্ত সময় পার করছেন। এভাবেই চারা লাগানো হয় লাইন বাই লাইন। যারা হয়তো কখনো দেখেনি তাদের জন্য আসলে ভিডিওটা দেখানোর করছি। লাগানোর শেষে দেখেন সবুজ সমারোহে পরিপূর্ণ হয়ে গেছে সেই ধানের জমি, ধানের ক্ষেত সবুজে ভরপুর, বাতাসে দোল খাচ্ছে ধানের চারাগুলো আর যেন চারা নাই, সে এখন পরিপক্ক যৌবনে ধারণ করছে। চারাগুলো এখন আমার এলাকার ভাষায় বলে গাঁওর। এই গাঁওর ধান থেকেই এক সময় শীষ আসবে, শীষ থেকেই ধান আসবে। এটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি, আপনারা সাথে থাকবেন অবশ্যই। ধান পাকা শেষ, এখন কৃষক দ্বারা আমরা ধানগুলো দেখেন পেকে গেছে। ধানের শীষে দোল খাচ্ছে প্রতিটি জমি সোনালি ধানে। কৃষক ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বগুড়া ধনুট উপজেলা নিমগাছি ইউনিয়নের ইরি ধানের বাম্পার ফলন হয় কৃষকের মুখে এখন হাসি ফুটেছে। দেখেন কৃষক জমিতে ধান কাটার জন্য ব্যস্ত সময় পার করছেন। এই ধান কাটার পর প্রসেসিং হয়ে চলে আসবে মাড়াই কাজে। তারপর একের পর এক ধাপ অনুযায়ী শেষে চাল উৎপাদন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কৃষক ধান কাটছে। এই ধান কাটার পর জমি থেকে ধানগুলো আবার নিয়ে আসতে হবে বাড়িতে, সেখান থেকেই উৎপাদন করা হবে চাল। দেখেন আমাদের ওই একই জমিতে আসলে দেখানোর চেষ্টা করছি কৃষক কীভাবে ধান কাটে হাতে। এখন যদিও প্রযুক্তি উন্নত, হাতে কাটার পাশাপাশি মেশিন দিয়েও কাটা হয়, মাড়াই করা হয়, কিন্তু আমি দেখাতে যাচ্ছিলাম যে আসলেই হাতে কাটা জমির কী অবস্থা হয় সেটার জন্য আমি দেখানোর চেষ্টা করছি কীভাবে আটিগুলো কাটা হচ্ছে। এবং এই আটিগুলো বাঁধানোর পর কৃষক এই আটিগুলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ভার করে বাড়িতে নিয়ে যাবেন, সেই সিস্টেম দেখেন কৃষক এভাবেই ভার করে নিয়ে যাচ্ছেন জমি থেকে ধানগুলা দেখতে পাচ্ছেন যে ধানগুলো বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এই ধান মাড়াই করা হবে, তারপর সিদ্ধ করা হবে, সিদ্ধ ধান শুকাতে হবে, তারপর আবার সেই শুকনো ধান মেশিনে দিয়ে, এটা সেই ধান গাছ থেকে ধান মাড়াই করার মেশিন, যেটা আমাদের এলাকা ভাষা ছেঁড়ছিড়ি মেশিন। দুই কৃষক সে মনোযোগ দিয়েই তাদের মুখে হাসি নিয়ে তারা ধানটা গাছ থেকে ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। এই ধান ছাড়ানোর পর যে খড়গুলো দেখছেন, ধান গাছগুলো, এটা আসলে গবাদি পশুর সবচেয়ে বড় একটি খাবার। গবাদি পশুর আমাদের এলাকায় এই খড়টাই খাওয়ানো হয় গবাদি পশুকে। খুব সোনালি ধান, একদম সোনালি কালারে। হ্যাঁ, দেখেন সময়ের সাথে সাথে আপনাদের পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করছি আমি, যে এই ধান এখন এক জায়গায় করে রাখা হয়েছে। অনেক ধান উৎপাদন হয়েছে কৃষকের এই ধান থেকে। এই ধানটা আবারও আমাদের যেহেতু একটু রৌদ্র তাপ বেশি, সেই ক্ষেত্রে আমাদের এই ধানটি ভিজাতে হবে, পানিতে ভিজাতে হবে। দেখেন আমরা এখন পানির ড্রামে ভিজাই রেখেছি ধানগুলোকে। তারপর এই ধানকে সিদ্ধ করার পর রাতের বেলা সিদ্ধ হওয়ার কারণে আপনাদের সিদ্ধটা দেখাতে পারেনি। দেখেন এখন শুকানোর কাজের জন্য বাড়ির উঠানে বিছাইয়ে দেওয়া হয়েছে, এবং এটা শুকানোর জন্য
2 পিঠ যেন শুকায়, এই জন্য উল্টে দেওয়া হচ্ছে ধানগুলো। তারপর এই শুকনো ধানগুলো আমরা আবার সেই এতে নিয়ে যাব, মেশিনে নিয়ে যাব। দেন কীভাবে ব্যস্ত সময় পার করছেন। আমরা এখন নিয়ে এসেছি এই শুকনো ধানগুলো মেশিনে, মানে রাইস মিলে যাকে বলে। রাইস মিল থেকে দেখেন এটা হলো রাইস মিল। এই রাইস মিলে আসলে ধানগুলো উঠে দেওয়া হচ্ছে। এই ধানগুলো ভাঙার পরই সর্বশেষ কিন্তু আমাদের চাল উৎপাদন করা হবে, যে চালগুলো আমরা বাজারে বিক্রি করি এবং আমরা ভাত হিসেবে ব্যবহার করা হয়। চাল ধানের চারা থেকে একদম চাল পর্যন্ত আপনাদের ভিডিওটা দেখানোর জন্য আমি চেষ্টা করছিলাম। আবারও থাকবো কোনো এক ভিডিও নিয়ে।